অফিসে ঢুকেই রিসেপশনে লুকিয়ে লুকিয়ে মাইক সিলিয়াকে দেখছিল। আসলে সে তাকে খুব পছন্দ করে। ওই দিন সিলিয়ার বার্থডে ছিল, তাই সে তাকে পটানোর জন্য বলে, আজকে আমি অফিসের শেষে তোমাকে ট্রিট দেব। সিলিয়া তার কথায় রাজি হয়ে যায়। এই কথা শুনে মাইক অফিসের কোনো কাজে মন বসাতে পারছিল না। সে খুশিতে ভাবতে থাকে কখন অফিসের টাইম শেষ হবে। এই কারণে সে অফিসে অনেকগুলো কাজ ভুল করে ফেলে। বাইরে আসার পর সিলিয়া মাইককে তাড়াতাড়ি যেতে বলে, কেননা তাদের দেরি হয়ে যাচ্ছে। সুলি তখন মাইককে বলে, আরে তুই যা, তুই চিন্তা করিস না, আমি তোর কাজ কোনোভাবে সামলে নেব। সুলি তখন ভিতরে এসে দেখে একটা সাদা দরজা এখনো ওখানে রয়েছে। আসলে দৈত্যগুলো দরজার ভিতর দিয়ে মানুষের দুনিয়ায় এসে বাচ্চাদের ভয় দেখাতো আর তাদের কাজ শেষ হয়ে গেলে আলাদা জায়গায় সংগ্রহ করে রাখতো। কিন্তু এই দরজাটা এখনো এখানে রয়েছে। এটা দেখে সুলি একটু চিন্তিত হয়ে পড়ে। সেজন্য সে দরজাটি খুলে ভিতরে দেখতে চায় আসলে ভিতরে কেউ আছে কিনা, কিন্তু সে ভিতরে কাউকেই খুঁজে পায় না। এরপর সে ওখানে একটা লাল রঙের সুইচের উপর চাপ দিতে থাকে আর কিছুক্ষণ পরই সে বুঝতে পারে তার লেজের কাছে কিছু একটা নড়াচড়া করছে। পিছনে তাকিয়ে সে একটা ছোট মেয়ের বাচ্চাকে দেখতে পায়। সুলি বাচ্চাটিকে দেখে ভয়ে চিৎকার করে ওখান থেকে পড়ে যায়। এখন তো সে ভীষণ বিপদে পড়ে গেছে, কেননা মানুষ যদি একবার দৈত্যদেরকে ছুঁয়ে দেয় তাহলে সে হয়তো মারা যাবে। সে বাচ্চাটিকে হাত দিয়ে না ধরে বরং আরেকটি যন্ত্র দিয়ে ধরে ওই দরজার ভিতরে রেখে আসে। কিন্তু বাচ্চাটি অনেক বেশি চালাক, ওখান থেকে সাথে সাথে বেরিয়ে আসে। তবুও সে অনেক কষ্ট করে বাচ্চাটিকে যখন ঘরের ভিতরে রেখে আসতে যায় তখন বেচারা উল্টো পড়ে যায়। আর কিছুক্ষণ পরে সেখানে র্যান্ডল চলে আসে। তখন সুলি মনে করে হয়তো র্যান্ডল শত্রুতা করে তাকে ফাঁসানোর জন্য এই কাজটি করেছে। র্যান্ডল তখন কয়েকটা ডাম নিয়ে ওই দরজার ভিতরে যায় আর ওই ফাঁকে সুলি তখন ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে কি যন্ত্রণা, একটু পরে দেখা যায় ওই বাচ্চাটি আসলে পৃথিবীতে যায়নি, বরং উল্টো সুলির ঘাড়ে চড়ে দৈত্যদের দুনিয়ায় চলে এসেছে সে। তখন কোনো উপায় না পেয়ে একটা ব্যাগের ভিতরে বাচ্চাটিকে ভরে আরো ওই দরজার ওখানে রেখে আসার জন্য যায় সুলি, কিন্তু ওখানে র্যান্ডল ছিল।